রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ। ত্রিকোণমিতির পার্ট 5-এ কথা বলবো আজকে। পঞ্চম পাঠে আজকে আমরা বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলবো। প্রথম সমস্যাটি হচ্ছে একটি সিলিন্ডারের ব্যাস 7 সেন্টিমিটার এবং উচ্চতা 2 মিটার, বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি নিশ্চয়ই তোমরা জানো, সেটি হচ্ছে 2πr/h। তবে এখানে যে মানগুলো আছে সেগুলোকে পরিবর্তন করা দরকার। যেমন এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাসের মান যদি 7 সেন্টিমিটার হয়, তোমরা নিশ্চয়ই জানো ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক, অর্থাৎ 7-এর অর্ধেক হচ্ছে 3.5। তাহলে আমরা সেখানে ব্যাসার্ধ ভাবো 3.5, এবং যেহেতু সেটি সেন্টিমিটারে আছে তাহলে আমাদের যে উচ্চতা মিটারে রয়েছে সেটিকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তো 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয়, 2 মিটার অবশ্যই 200 সেন্টিমিটার হবে। তাহলে আমরা প্রদত্ত মানগুলো এক পাশে লিখব। লেখার পর আমাদের বক্রতলের ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটি লিখব, সেটি হচ্ছে 2πr/h। সেখান থেকে আমরা 2π এর মান এবং আর এর মান কত হবে? 7-এর অর্ধেক 3.5, এবং যেহেতু এটি সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে উচ্চতা যে 2 মিটার আছে সেটাকে আমরা সেন্টিমিটারে নিলাম, 200 সেন্টিমিটার। নেওয়ার পর আমরা সবগুলো মান গুণ করলে যেটা পাবো সেটি হচ্ছে 4398.24, আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা কথা বলবো ঘনকের এক বাহুর মান 5 সেন্টিমিটার হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। তো ঘনকের এক বাহুর মানকে এই দ্বারা প্রকাশ করা হয়, এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। সেখান থেকে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটি নিশ্চয়ই তোমরা জানো, সেটি হচ্ছে 6a²। তো 6 লিখলাম, লেখার পর এর মান হচ্ছে 5, তার উপর দেবে স্কোয়ার। 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 5, এবং 5 গুণ করলে 25, এবং 25-এর সাথে যদি 6 গুণ করি তাহলে আমার হবে 150, আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। আশা করছি এটিও বুঝতে পেরেছ। এরপর আমরা কথা বলবো একটি বৃত্তের ব্যাস 8 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো যথারীতি আমরা এটি অনেকবার বলেছি, ব্যাস মানে হচ্ছে 2r, সেটার মান যদি 8 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ মানে হচ্ছে তার অর্ধেক, অর্থাৎ 8-এর অর্ধেক হচ্ছে 4 সেন্টিমিটার। তো আমরা প্রথমে বলা হয়েছে পরিধি, বৃত্তের পরিধি নির্ণয় সূত্রটি নিশ্চয়ই তোমরা জানো, সেটি হচ্ছে 2πr। সেখান থেকে 2π এর মান এবং আর এর মান এখান থেকে লিখলাম। লেখার পর গুণ করে দিলে আমার মান হবে 25.13, অর্থাৎ 25.13, আর পরিধির একক হচ্ছে সেন্টিমিটার। এরপর দ্বিতীয় অংশ বলা হয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি নিশ্চয়ই তোমরা জানো, সেটি হচ্ছে πr²। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। সেখান থেকে π এর মান এবং আমাদের আর এর মান 4, তার উপর আমরা স্কোয়ার করব বর্গ। তো 4কে বর্গ করলে 16 হয়, 16-এর সাথে আমরা π এর মানটা যদি গুণ করি আমরা পাবো 50.27, আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। আশা করছি আজকে আমাদের যে সমস্যাগুলো নিয়ে কথা বলেছি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। সবাইকে পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।